বাবা লোকনাথ সচেতনতার সাধনা করতে নির্দেশ দিচ্ছেন। বলছেন, সাত্ত্বিক আনন্দের ঘরে যদি প্রবেশ করতে চাও, ধ্যানের আনন্দ যদি পেতে চাও, সমাধি যদি লাভ করতে চাও, তাহলে মনকে অবশভাবে কর্ম করতে দিও না। তামসিকতার অচেতনতাকে মন থেকে দূর করবার জন্য সচেতন হতে শেখো। অসচেতনতায় তখনই দূর হবে যখন তুমি সচেতনতার ধ্যানে নিজেকে ব্রতী করছো। অন্ধকারকে দূর করার চেষ্টা বৃথা। আলো জ্বললেই অন্ধকার আপনা হতেই দূর হয়। আলো জ্বালা অর্থাৎ সচেতন হওয়া। কেবল ক্রোধই নয়, জীবনের সব রিপুর বা সব রকম কুঅভ্যাসের পুনরাবৃত্তির অগ্রে, মধ্যে এবং পশ্চাতে মানুষ যদি সচেতন থাকতে পারে, তাহলে আর অবশভাবে রিপুর ক্রিয়া হয় না। মানুষের মধ্যেই পশু, মানুষের মধ্যেই দেবতা। বাবা বলেছেন, তোমার মধ্যে যে পশু, যে তোমার পাপ কর্মে প্রবৃত্ত করে, তাপের জ্বালায় কষ্ট দেয়, সেই পশুর হাত থেকে মুক্তি পেতে গেলে অবশভাবে পশুর পাশবিকতার কাছে নিজেকে সমর্পণ না করে গুরু এবং ইষ্টের চরণে নিজেকে বারবার সমর্পণের অভ্যাস করতে হবে। তিনিই যোগী, তিনিই ভক্ত, তিনিই জ্ঞানী, যিনি মনের অচেতনতার নিদ্রাকে কাটিয়ে সচেতনতার জাগ্রত অবস্থায় পৌঁছেছেন। যিনি নিত্যযুক্ত যোগী, তিনি নিত্য জাগ্রত, সদা জাগ্রত। জয় বাবা লোকনাথ।